ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আমার প্রণাম নেই সবাই। আমি শ্রীমদ্ ভগবদ গীতার বদলে আজকে বলবো তারপরে, কিন্তু তার আগে আমি হরিদাস ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে চাই। জয় নিতাই গৌর। আজকে আচার্য ঠাকুর হরিদাস ঠাকুরের সম্বন্ধে। নামাচার্য হরিদাস ঠাকুর ছিলেন একজন পরম ভক্ত, মানে ইতিহাসে খুব কম দেখা যায়। এই লীলাটা যদি শোনেন আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এত সুন্দর। কারণ ইনি এটা পুরো এখানে লুকিয়ে আছে হরিনামের প্রকৃত মহিমা। একদম মানে এই লীলাটার মধ্যে হরিনামের প্রকৃত মহিমা লুকিয়ে আছে। এই লীলাটি শ্রী গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের সবচেয়ে করুণাময় ও হৃদয় বিদারক লীলাগুলির একটি। অনেক লীলা আছে তো, তার লীলার মধ্যে সেই লীলার মধ্যে একটি খুব হৃদয় বিদারক, মানে হৃদয় পুরো ছুঁয়ে যাবে। এখানে আমরা দেখি ভগবানের ভক্তের প্রতি অসীম প্রেম এবং ভক্তের ভগবানের প্রতি অটল অনুরাগ। মানে ভক্তের সঙ্গে ভগবানের যতটা ভালোবাসা সেটাই অনুভব করা যাবে। ঠাকুর হরিদাস, নামাচার্য হরিদাস এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল। তাকে ছোট থেকে কাটাতে হয়েছিল এক মুসলমান ঘরে, সেখানে বড় হতে হয়েছিল হরিদাস ঠাকুর। ওইখানে বড় হয়ে ওইখানে এত সুন্দরভাবে ভক্তিপথ শুরু করেছিল, সেটাই আজকে আমি বলবো। মানে ভক্তের সাথে ভগবানের অতি প্রেম, ভক্তের ভগবানের প্রতি অটল অনুরাগ। এই লীলার কেন্দ্রে আছেন চৈতন্য মহাপ্রভু, আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং তার পরম প্রিয় ভক্ত ছিল হরিদাস ঠাকুর। পুরীধামের এক নির্জন কুটিরে বসে হরিদাস ঠাকুর তখন জীবনের শেষ সময় পার করেছিলেন, আর তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। কারণ হরিদাস ঠাকুর শেষ বয়সে তো তার অনেক বয়স হয়ে গেছিল, তো তারপরও সে হরিনাম করে যাচ্ছে। মানে সে কখনো তার মুখে মানে হরিনাম কথা ছাড়া আর কিছুই নেই। আর সে খুব দুর্বল হয়ে গেছিল, মানে এত বয়স হয়ে গেছিল তখন ঠাকুরের নাম করছে, দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তার হৃদয় তখনও পূর্ণ ছিল হরিনামের অমৃত ধারায়। তিনি ছিলেন নামাচার্য, যিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। হরি বল, জয় নিতাই গৌর, হরি বল। 3 লক্ষ বার জপ করতেন প্রতিদিন। কিন্তু সেই শেষ সময়ে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আগের মতো জপ করতে পারছিলেন না। এই ভাবনা তার হৃদয়কে ব্যথিত করেছিল। একদিন মহাপ্রভু তার কাছে এলেন। মহাপ্রভুকে দেখে হরিদাস ঠাকুরের চোখ ভরে গেল অশ্রুতে। কাঁপা কণ্ঠে তিনি বললেন, প্রভু, আমার শরীর এখন আর আগের মতো সেবা করতে পারছে না। আমার একটি মাত্র ইচ্ছা আছে, আমি চাই আপনার চরণ দর্শন করতে করতে, আপনার নাম শুনতে শুনতে এই দেহ ত্যাগ করতে। এই কথা শুনে মহাপ্রভু হৃদয় করুণায় ভরে উঠল। প্রভু, আমার শরীর এখনো আর আগের মতো সেবা করতে পারছে না। এই কথা শুনে মহাপ্রভুর হৃদয় গভীর করুণায় ভরে উঠল। পরের দিন অসংখ্য ভক্তরা একত্র হলেন। আমি চাই আপনার চরণ দর্শন করতে করতে, আপনার নাম শুনতে শুনতে এই দেহ ত্যাগ করতে। তা শুনে মহাপ্রভু কি করেছে, এত দুঃখ পেল, এত কষ্ট পেলে, গভীর করুণায় হয়ে উঠল হৃদয় থেকে। এবং পরের দিন অসংখ্য ভক্তরা একত্র হলেন। চারিদিকে শুরু হলো
হরিনাম সংকীর্তন, হরি বল হরি বল। সেই পবিত্র মুহূর্তে হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ নিজের বুকে ধারণ করলেন। তার চোখ স্থির হয়ে রইল মহাপ্রভুর দিব্য মুখমণ্ডলের দিকে। তিনি ধীরে ধীরে জপ করতে লাগলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রতিটি নাম উচ্চারণের সাথে সাথে তার হৃদয় যেন আরো গভীর কৃষ্ণ প্রেম ভরে উঠেছিল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর সেই অশ্রু যেন ভক্তির এক অমৃত ধারায় হয়ে প্রবাহিত হচ্ছিল। চারিদিকে তখন ভক্তরা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছিলেন, হরি বল করে উচ্চস্বরে সংকীর্তন করছিলেন। সেই পবিত্র কীর্তনের ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল। হরিদাস ঠাকুরের দৃষ্টি তখনও নিবদ্ধ ছিল চৈতন্য মহাপ্রভুর এর করুণাময় মুখমণ্ডলের দিকে। মনে হচ্ছিল তিনি যেন সেই দিব্য রূপকে নিজের হৃদয়ে চিরদিনের জন্য ধারণ করতে চাইছেন। ক্রমে তার কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগলো, কিন্তু তার ঠোঁটে তখনও মহাপ্রভুর নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তদের চোখে অশ্রুধারা নেমে এলো। কেউ কীর্তন করতে করতে কাঁদছিলেন, কেউ আবার নিঃশব্দে সেই মহান ভক্তের শেষ দর্শন করছিলেন। কিন্তু সেই সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল, যা ইতিহাস অত্যন্ত বিরল। চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবানের অবতার, তিনি নিজেই হরিদাস ঠাকুরের নিথর দেহকে দুই হাতে তুলে নিলেন। হরিদাস ঠাকুরকে মহাপ্রভুর চোখেও তখন অশ্রু বইছে। তিনি সেই পবিত্র দেহকে নিজের বুকে ধারণ করলেন এবং ভক্তদের সঙ্গে উচ্চস্বরে হরিনাম কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে শুরু করলেন, হরি বল হরি বল। সেই দৃশ্য দেখে ভক্তরা আরো জোরে কীর্তন করতে লাগলেন। চারিদিকে কীর্তনের ধ্বনি, ভক্তদের কান্না আর মহাপ্রভু প্রেমাবেশ নৃত্য। হরি বল। মনে হচ্ছিল যেন স্বয়ং বৈকুণ্ঠ ধাম পৃথিবীতে নেমে এসেছে। মহাপ্রভু তখন বলছিলেন, হরিদাস ঠাকুরের মতো ভক্ত পৃথিবীতে অত্যন্ত বিরল। এরপর মহাপ্রভু নিজেই ভক্তদের নিয়ে সেই পবিত্র দেহকে সমুদ্র তীরে নিয়ে গেলেন। সেখানে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তিনি হরিদাস ঠাকুরের সমাধি দিলেন পুরীর মন্দিরে। পুরী মন্দিরে যে সমুদ্র, হরিদাস ঠাকুর মঠ আছে। আপনারা যদি ভক্তরা বা আপনারা কেউ যদি পুরীতে যান, তাহলে হরিদাস ঠাকুর মঠে যাবেন। হরিদাস ঠাকুর মঠ, ওইখানে হরিদাস ঠাকুরের সমাধি দেওয়া আছে। ঠাকুরকে সমাধি দিলেন। সমাধির পরে মহাপ্রভু ভক্তদের নিয়ে মহাপ্রসাদ বিতরণ করলেন এবং আনন্দের সঙ্গে কীর্তন করতে লাগলেন, হরি বল। কিন্তু ভক্তদের হৃদয় তখনও এক গভীর অনুভূতি। তারা জানতেন আজ পৃথিবী এক মহান ভক্তকে হারিয়েছে। তবুও তাদের হৃদয়ে এক অদ্ভুত শোক শান্তি ছিল, কারণ তারা প্রত্যক্ষ করছিলেন এক সত্যিকারের ভক্ত যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন ভগবান নিজেই তাকে নিজের চরণে স্থান দেয়। নামাচার্য হরিদাস ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভজ নিতাই গৌরাদের সঙ্গে পরে কৃষ্ণ। আজকে মহান ভক্ত হরিদাস ঠাকুরের নির্জনও হয় সব মঠে। জয় নিতাই গৌর। আপনারা ভালো করে হরিদাস ঠাকুরের কাহিনী ভালো করে শুনবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন হরিদাস ঠাকুরের, নামাচার্য হরিদাস ঠাকুরের কথা শুনে আপনাদের কেমন লাগলো। হরি বল। আমার প্রণাম নেবেন। সবাই ভালো থাকুন। জয় নিতাই গৌর।